নমস্কার, কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ আছো। আমি উত্তরা, আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো সোমবার, সময় এখন 10:30 মতন বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করেছি। আর দেখো, এতটা সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা আর কি খাটটা নিতে এসেছে এবং আমাদের নতুন খাটটা দিতেও এসেছে। তো দেখো, সব জিনিসপত্র নেমে গেছে এখন খাটে। জিনিসপত্র যেগুলো ছিল পুরনো খাটটা আর নতুন খাটটা ওরা দিয়ে দিল এখন। মানে সকাল থেকে আসার ওদের সময় ছিল না বলে অনেক রাত্রে ডেলিভারি দিচ্ছে ওরা। তো এদিকে দেখো, আমি সমস্ত কাজ করে নিয়েছি। এখন একেবারে ঘুমোতে যাওয়ার সময় আর কি ফোন এলো। তো সেই অনুযায়ী সব কিছু রেডি করে নিয়ে আবার এসেছি। এই যে সব জিনিসপত্র, চলো সব জিনিসপত্র ঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এখন। তো এই যে দেখো খাটের একটা অংশ, আর এই যে দেখো আমাদের নতুন খাটটা। অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে কেমন হয়েছে, ঠিক আছে? তো এক এক করে সব জিনিসপত্র আনা হচ্ছে আর কি। তো শহর অঞ্চলে এরকমই, জানো তো, রাতের দিকে আর কি পার্সেল বা যে কোনো কিছু বাড়ি পৌঁছানোর দায়িত্ব হচ্ছে রাতে দোকান বন্ধ করার সময় আর কি। তো দেখো এই যে, তো তোমরা অনেকেই দেখেছিলে, অনেকগুলো খাট দেখেছিলাম। তো তার মধ্যে এটা দেখো আমরা সিলেক্ট করে নিয়েছি। তো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তোমাদের ভালোবাসায় যেন আমরা মানে ভালো আরও দিনগুলো কাটাতে পারি, এই কামনাই করো। আর দেখো, এই খাটটা এখন কিন্তু কাঠের, অতটাও কিন্তু অসুবিধা হচ্ছে না। আর আগের যে খাটগুলো দেখেছিলাম, ওর যে সামনেটা একটা বালিশ দেওয়া ছিল না, ওটা আমার ছোট বাচ্চা আছে, তো সাদা কালারের যে বালিশটা রয়েছে, মানে যেটা উঁচু মতো অংশটা ছিল, ওটা কিন্তু অনেক ধুলো ধুলো করে ফেলবে। তো সেই অনুযায়ী আমি ওটা নিলাম না। তো এটাই নিয়েছি পুরো কাঠের মতন বলে। তো দেখো, এখন কিন্তু আমি পুরো পরিষ্কার করতে লেগে গেছি। আর কি বলতো, সন্ধ্যা থেকে আমি অতটাও ভাবিনি যে খাটটা দিয়ে যাবে কখন। তবে তোমাদের দাদাভাই এসে একবার গেল। তো তখন কিন্তু বললো ওরা যে লাস্ট মানে দোকান আর কি বন্ধ করার সময় আর কি দিয়ে যাবে, তখন আবার তোমরা কিন্তু রিসিভ করে নেবে। তো দেখো এখন দিতে এসেছিল। তো দেখো কেমন লাগছে তোমাদের। অনেকগুলো খাট দেখেছিলাম, এটাও দেখিয়েছিলাম। তোমরা কি কেউ গেস করতে পেরেছিলে যে আমরা এইটা নিচ্ছি বা অন্য কোনোটা নিচ্ছি? তো দেখো এখন সব জিনিসপত্র সরিয়ে আর কি এই পাশে রেখে দেওয়া হয়েছে। আর গদিটাও এখন তুলে ফেলা হলো। তো তারপরে এই খাটটাকে পুরো সেট করা হবে এক এক করে। তো পুরো ঘরটা যেন তো একেবারে ফাঁকা লাগছিল, তবে এখন খাটটা এসে যাওয়াতে অনেকটা কিন্তু সুবিধা হয়েছে। আর দেখো খাটটা কিন্তু অনেক মানে বড় সাইজের একটু, তবে আগের খাটের সাইজেরই, তবে মাথার দিকটা একটু বড়। তো একদিকে সুবিধা হয়েছে কি বলো তো, ওদিকটা আর অতটা বেশি পিছোতে হবে না। তো এইভাবে রাখা হচ্ছে, দুটো সাইডে একটু করে, ওই দেখো ফাঁক রয়েছে, মানে ওদিকে একটুখানি ফাঁকা রয়েছে, তারপরে এদিকে একটুখানি, ব্যাস এইভাবে কিন্তু সেট করা হচ্ছে। তো দুজনে মিলে অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা হলো কোন দিকে কি সেট করব। তো তারপরে কিন্তু বলল যে ওই দিকে মাথাটা করলে কিন্তু সুবিধা হবে, ওদিকে পূর্ব দিকে মাথা আর কি, ওই জন্যে। তো এদিকে দেখো সব মোছামুছি করছি। আর কি প্রচণ্ড ধুলো যেন, কলিং পুরো একটা ছিল, ওটা পুরো শেষ একদম। মুছতে মুছতে এত পরিমাণে ধুলো ছিল, মানে দোকানে রাখা ছিল, তো ওরা সেইভাবে দোকানে রাখা থাকলে যা হয় আর কি, পুরো ধুলো ধুলো। তো এখানে একটা পুরো কলিং দিয়ে আমি পুরো খাটটাকে মুছছি, পরে আবার মুছবো। এখন লাগানোর সময় একটু ভালো করে সবগুলো মুছে দিলাম। তো দেখো পুরো খাটটা আমরা দুজনে মিলে সেট করে তোমাদের সাথে আসছি, কারণ এত বড় ক্লিপ তো নেওয়া যাবে না। তো আস্তে আস্তে সেট করা হচ্ছে। এক কথায় বলতে গেলে অনেক দিনের স্বপ্ন আজকে সার্থক হলো, কারণ অনেক দিন ধরে আমরা চেয়েছিলাম একটা সুন্দর দামি এবং মানে ভালো খাট কেনার জন্য। তো অনেক দিনের প্রচেষ্টার পর আজ কিন্তু সেটা সফল হয়েছে। তো অনেক দিন ধরে আমরা চিন্তা ভাবনা করে তারপরেই কিন্তু ডিসাইড করেছি যে হ্যাঁ ঠিক আছে, এবার আমরা পারফেক্টলি কিনতে পারবো। তো দেখো, কোনো জিনিস কেনার আগে কিন্তু নিজেকে আগে স্যাটিসফাই হতে হবে যে হ্যাঁ তুমি ওটা কেনার জন্য উপযুক্ত কিনা, তখনই কিন্তু সেটা কেনা দরকার। কারণ তার আগে তুমি যদি ডিসাইড করে নাও আর যদি কিনে ফেলো, তখন কিন্তু তোমার অনেক পস্তাতে হবে। আর তোমার সাফিসিয়েন্ট ব্যালেন্সও কিন্তু তোমার কাছে থাকবে না। তো সেই জন্যই দেখো, এখন যাই হোক করে আর কি সেট করে, এখন রাত হয়ে গেছে, একেবারে 1টা বেজে গেছে, জানো, 2 ঘন্টা ধরে মানে খাটটা সেট করা হচ্ছে দুজনে মিলে। তো এদিকে দেখো আমরা পুরো সেট করে ফেলেছিলাম। তো এখন সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি। তো সকালবেলা আবার খোলা হচ্ছে, সেইভাবে সেট করা হয়নি,
খালি রাত্রে মানে একটু শোয়ার মতন আর কি করে নেওয়া হয়েছিল, তো যাতে শুতে পারি। তো দেখো এখন আবার খোলা হলো, আর সুন্দর করে আবার পুরো সেট করেছে তোমাদের দাদাভাই আমি মিলে। আর এদিকে দেখো ওস্তাদ আমার, ও কাজ করবে আর কি। বাবা মা কাজ করে ক্লান্ত হয়ে গেছে, এখন ও কাজ করবে। তো তোমাদেরকে দেখো একটু কেটে কেটে আর কি দেখাচ্ছি, তার মানে আমিও তো একটু করছি ওর সঙ্গে হেল্প। তো সেই জন্যে যতটা হচ্ছে ততটা করে দেখাচ্ছি তোমাদেরকে। আর এদিকে দেখো বাবু কিন্তু পুরো ওই ওটা হচ্ছে আমার অনেক স্বপ্নের, ওটাও একটা স্বপ্নের জিনিস আর কি বলতে পারো, ডিনার সেট। তো যখন অনেক বড় ঘর হবে তখন কিন্তু ওটা ইউজ করব, আর বাচ্চারা একটু বড় হলে তারপরে ইউজ করব। কারণ জানোই তো ডিনার সেট মানে একেবারে কাঁচের, আর বাচ্চা আমার কখন কি ফেলে দেবে কি করবে আমি কিছু বুঝতে পারবো না, তারপরে ব্যাস। এদিকে দেখো সব কিছু পুরো একদম ফিল করে দিয়েছি দুজনে মিলে। আর এখানে সামনেটায় রেখেছি দেখো ট্রলিগুলো, যাতে তাড়াতাড়ি করে আমরা বার করতে পারি। আর সামনেটায় রেখেছি সেলাইয়ের কিছু জিনিসপত্র, পুরোটা পুরো ভর্তি হয়ে গেছে। আর দেখো এইটুকু মানে জায়গা খাট রাখার পরে আর বেঁচেছে আর কি, দরজাটা একটু খোলা যাবে সেরকম। তো দেখো সামনেটা কিন্তু একেবারে আমার পুরো ভর্তি হয়নি, এখনও কিছু জিনিস রাখা যাবে। তো সামনেটা ওই জন্যই খালি রেখেছি, কখনো দরকার পড়লে রাখা যাবে। এখানে 3টে ট্রলি দিয়ে দিয়েছি। আর দেখো এবারের কি বলতো, বোর্ডটা কি দিয়েছে মানে সামনে সামনে খোলা, মানে আগে মাঝখানটা ছিল বেশ খোলা যেত, এখন কিন্তু দুজন ছাড়া আর খোলা যাবে না। তো দেখো এইভাবে সেট করে নিয়েছি আমরা, পুরো খাটটা তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন হয়েছে। আর জানো তো অনেক দিন পর আমার স্বপ্নটা পূরণ হচ্ছে, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওটা করে। তোমরা প্লিজ আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা আরও ভালোভাবে থাকতে পারি, আর ছেলে মেয়ে সবাইকে নিয়ে যেন আমরা খুব ভালো থাকতে পারি। তো দেখো এখন ওই বেডটা আর কি পাতা হয়ে যাচ্ছে, গদিটা। আর ওর জন্য বসার জন্য সব কিছু হয়ে গেছে। ওই যে দুটো আছে না ড্রয়ার টাইপের, ড্রয়ারটাই কিন্তু বসার জন্য হয়েছে। তো এখন ওর খুব সুবিধা হয়েছে, মাথার মধ্যে সুতো লাগিয়েছিল ওটাকে বার করে দিলাম। আর দেখো বাবু কিন্তু খুব খুশি, তবে মাঝে মাঝে বলছে যে এই খাটটা ভালো নয়, ওই খাটটা ভালো ছিল, এরকম বলছে। বাচ্চা মানুষ যা হয়, একটা খাটে শুয়ে একটা অভ্যাস ছিল সেই জন্যে। তো পরে কিন্তু আর সেরকম কিছু বলেনি। তো দেখো গদিটা পেতে দিলাম, এখন খাটটা অনেক উঁচু, আর অনেক দিন পর না অনেকটা শান্তি লাগছে। তো এতদিন ভাঙাটা ছিল না, খুব পরেশানি হতো, খুব কষ্ট হতো, কিন্তু কি করব। তো দেখো এখন কিন্তু আমার ছেলে একেবারে কাজে পোক্ত হয়ে গেছে। আমি কলিং দিয়ে আবার খাটটাকে সকালে মুছেছি, তো বারবার মুছেই যাচ্ছি জানো তো, ধুলো এত বলে সেই জন্য। আর এইদিকে দেখো ও আবার মুছতে শুরু করেছে, তো আমি আবার ক্যামেরা করছি বলেছি বলে ও আবার হাসছে। তো দেখো লজ্জা পেয়ে গেছে, ছেলে আমার কাজের হয়ে গেছে, দেখো দেখো কত কাজ করে দিচ্ছে। তো এই তো শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আজকে দেখো দুপুরবেলা তোমাদের দাদাভাই বাড়ি আছে, আয়ও বলতে পারছি না। তো আমি এখনো বিছানার চাদরটা পাতিনি, তো সব কাজ হয়ে গেছে আর কি। তো চলো বিছানার চাদরটা পেতে নিই, ঠিক আছে? তো যেহেতু নতুন খাট, তো সেই জন্য ভাবলাম একটু নতুনই বিছানার চাদর পাতা যাক, কেমন লাগে চলো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? নতুন চাদর পাতবো। হ্যাঁ পেতে পারবো। খাটটা পছন্দ হয়েছে? আমরাই তো পছন্দ করে নিয়ে আসছি। আচ্ছা, তো ভ্যালেন্টাইন্স ডেতে এইটা গিফট দিয়েছে মা? এটা নিয়ে ঘুরবে নাকি তুমি? তাহলে ভ্যালেন্টাইন্স ডের গিফটটা দাও। বাকি আছে। সো বন্ধুগণ, এটা দেখে আমি রীতিমতো ভয় পেয়েছি। তো এটা অ্যাকচুয়ালি আমার ছেলের কাজ আর কি, বেলুনটার উপরে সেলোটেপ লাগিয়েছিল, তাই এরকম হয়ে গেছে। দেখো মানে কী অবস্থা। তো দেখো আমি কিন্তু বিছানা চাদরগুলো একেবারে নিচের সেলফে আর এক সাইডে রাখি। আর যেটা নতুন একটা বেডশিট ছিল, শুধুমাত্র আমি দেওয়ালির সময় বিছিয়েছিলাম। আমার ইউটিউবে ভিডিও রয়েছে বেডশিটটা নিয়ে, তো তোমরা দেখে নিতে পারো। তো দেখো এখন বেডশিটটা নতুন বলে, খাটটা নতুন বলে আর কি বেডশিটটা নতুন আবার পাচ্ছি। একবারই পাতা হয়েছিল, তারপর থেকে আর পাতা হয়নি। তো নতুন খাটে একটা ভাবছি নতুন বেডশিট বিছাবো, কারণ ভালো লাগবে। আর এই কি বলো তো, নতুন জিনিস এলে একটা মনে আনন্দও লাগে আর ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম একটা নতুন বেডশিট পাতি। তো এই বেডশিটটা না আমার খুব পছন্দের, আর কালারটাও না খুব ভালো। আর যখন কিনেছিলাম না, তো তখন আরও মানে পছন্দ হয়েছিল, কি সুন্দর
সুন্দর একটা প্যাকেট করা ছিল বলে। তো এখানকার বেডশিটগুলো জানো তো একেবারে মানে পিলো কভার খালি দুটো দেবে, আর কি বলে পাঁচ বালিশের ওয়ার একেবারে নেই, মানে নেই আর কি। তো সেই জন্য কি করব, আর দুটো আর অন্য বালিশের যে থাকে কভার, তো সেটা দিয়েই কিন্তু আমি অ্যাডজাস্ট করে নিই। তো এইভাবে দেখো করি অ্যাডজাস্ট। তো নতুন বিছানা চাদরটা পেতে বিছানায় কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তো এই খাটটা যেহেতু অনেকটাই বড়, সেই জন্য যে কোনো চাদর কিন্তু এতে হচ্ছে না। আমি একবার দেখেছিলাম, তো আবার ডিমার্টে যখন যাব আরও একটা ভালো চাদর কিনে নিয়ে আসবো, তাহলে কিন্তু অল্টারনেট করে এই দুটো পাতা যাবে। তো আপাতত এইটাই কিন্তু চালাতে হবে, কারণ এত বড় খাটে তো চাদর একটা বড় চাই, যেহেতু অনেকটাই হাইট হয়ে গেছে সেই জন্য। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো, ঠিক আছে। আর এই যে নতুন খাট এলো আর নতুন বিছানার চাদর পাচ্ছি, জানো তো মনটা ভীষণ খুশি লাগছে, আনন্দও লাগছে। এই কদিন আমার মনটা একেবারে ভালো ছিল না, কারণ খাটটা আর কি খোলা হয়েছিল, ঘরের মধ্যে একটা জিনিস থাকলে অভ্যাস হয়ে যায়, তো সেই জন্যে। তো দেখো আমি কিন্তু এনেছিলাম এই ফুলদানিগুলো এমনি সাজাবো বলে, তবে এখানে খাটটা কেনার পরে এখানে কিন্তু কাজে লেগে গেল। আর এদিকে দেখো আমার খাটের বিছানা চাদর পাতা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা আজকের অবশ্যই কমেন্ট করে বলো। আর খাটটা আমার কেমন হয়েছে যারা দেখছো আমার ভিউয়ার্স অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হবে পরে একটা নতুন ব্লগে। আর সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগে। আমার যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখছো যারা, তারাও কিন্তু আমাকে চ্যানেলটাকে ফলো করে দিও, ঠিক আছে। তো দেখা হবে পরের একটা নতুন ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। সকলে সকলের খেয়াল রাখবে। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে পরের একটা ব্লগে। টাটা, সকলে খুব ভালো থাকবে।